হাসিনা মতো একটা ফ্যাসিস সৃষ্টি হলো। এই জন্য দায়ী কিন্তু গোয়েন্দা সংস্থা। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যার সমাধান হোক। কোথায় কে মারা গেল কোনো খবর থাকে না, চিকিৎসার কোনো গুরুত্ব নাই। গণভোটের জন্য এখন দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জা কী হতে পারে? যে লোকগুলির ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না এই রাজনীতিবিদদের, তারা এখন সব কিছু অস্বীকার করতেছে। ঢাকায় বসে এত কিছু দেখা সম্ভব না। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন, বিচার বিভাগ সংস্কার করেন, সাথে পুলিশকে সংস্কার করেন। আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন, একটা সুন্দর শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবো, একটা বেসিক মানদণ্ড যা করতে পারবো। আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যার সমাধান হোক। এই সমস্যার সমাধান হয়ে গেলে তার ডাক দিলে কেউ আসবে না, তাদের সাথে হ্যাঁ বলার জন্য কোনো লোক থাকবে না। আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চকক্ষ নিম্নকক্ষ, যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও মার্কা লোক, তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে। আমাদের দরকার মূল সমস্যা এই পিআর সিস্টেমটা দরকার আমাদের নিম্নকক্ষে, অর্থাৎ সবার জন্য 300 আসনে, যেন সকল দলের প্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি থাকে দেশ উন্নয়নে। এই জায়গায় আসলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মেম্বার অফ পার্লামেন্ট এর লোভ লালসা থেকে এদেরকে মুক্ত রাখতে হবে। এরা জনসেবায় আসছে, এদেরকে জমি মানে রাজকীয় প্লট, ডিউটি ফ্রি গাড়ি, উন্নয়নে এদের রাখা যাবে না। এ সাধারণ জিনিস, সব দেশ, পুরো দেশটা সুন্দর হয়ে যাবে যখন লোভ থাকবে না, যেমন ভালো লোক আসবে, কেউ এখানে ইনভেস্ট করবে না। এই এমপি হওয়া মানে একটা ইনভেস্টমেন্ট, ব্যবসা। আর একটা সমস্যা হলো সেনাবাহিনী, উত্তরপাড়া, এই আতঙ্কে আমরা থাকি। আমরা এই আতঙ্ক মুক্ত থাকবো। এবং এদেরকে দেখেন, হাসিনা মতো একটা ফ্যাসিস সৃষ্টি হলো। এই জন্য দায়ী কিন্তু গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সবাই। এবার আমরাও দায়ী। এদেরকে আমরা সরাতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আর এই জন্যই সংস্কারে আমাদের এত সমস্যা। কোথায় কে মারা গেল কোনো খবর থাকে না, চিকিৎসার কোনো গুরুত্ব নাই। যার টাকা আছে সেই পাচ্ছে। এখন এত সমস্যার মধ্যে সরকার বলতেছে বেতন বাড়াবে সরকারি কর্মচারীদের, আর সাধারণ জনগণ খাইতে পারতেছে না, সরকারি কর্মচারী বেতন বাড়াবে। এরা হলো সেবক, এরা কম খাবে, জনগণের খাওয়া নিশ্চিত করবে, কিন্তু আমরা করতেছি না। এই ভারত আমাদের যা বলতেছে তাই আমাদের লোকজন করতেছে। আর কারণ ছাড়া আমরা ভারত শুনে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের জনগণকে জঙ্গি বানানো হচ্ছে, কারণ ছাড়া আমরা অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছি। এগুলি থেকে আর বেরিয়ে আসতে হবে। আমাদের দেশ আমাদের মতো করে শাসন করবো। মাদার মতো ভাইরা আমাদের একটা সুন্দর সংবিধান দেবেন, যে জনগণের সংবিধান, পরিবেশ বান্ধব সংবিধান। প্রয়োজনের প্রতি 10 বছর পর আমরা পাল্টাবো। এটা তো বাইবেল না বা কোরআন না, পাল্টানো যাবে না। এইখান থেকে বেরিয়ে আসি। আর আমাদের সকল চেতনার মধ্যে রাখতে হবে আমাদের দেশপ্রেম, ভালোবাসা, সার্বভৌমত্ব। সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। কারণ মনে রাখতে হবে আমার প্রতিবেশী খুব খারাপ এবং আজীবনের জন্য শত্রু। এখানে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই।